সমাজ ঠিক করতে গেলে অনেক কষ্ট করতে হয়। দায়িত্ব যদি ঘাড়ে নিতে হয় তাহলে বহু পরিশ্রমকে আলিঙ্গন করতে হয়। আর কোনো সমস্যা দেখে যদি কেউ পাশ কাটিয়ে যেতে চায় তাহলে তার কোনো পরিশ্রম নাই। ধরেন আপনি কোনো কারণে দিরাইতে গেলেন, হাসপাতাল রোডে গেলেন, হাসপাতাল রোডে গিয়ে দেখলেন বহু অসুবিধা। একজন রুগী যার অপারেশন দরকার, সে হাসপাতালের সামনে বসে কাতরাচ্ছে, আপনি এটা দেখলেন। কিছুক্ষণ দাঁড়াইলেন, দাঁড়ায় উহ আহ শব্দ করলেন, শব্দ করে আস্তে করে চলে গেলেন নিজের অফিসে, কাজে চলে গেলেন। এই সমস্যাটা ঠিকই দেখলেন, ঠিকই আমি দেখলাম, কিন্তু সমস্যাটা আমার ঘাড়ে নিলাম না। শুধু এতটুকু বললাম, উহ আহ ঠিক হয় নাই, মানুষটা কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, এই কথা বলে সাইডের রাস্তা দিয়ে পাশ কাটায় চলে সাব রেজিস্ট্রার অফিস চলে গেলাম। এই কাজ যদি করতে হয় তাহলে খুব বেশি কষ্ট করতে হয় না, একটু মুখের ভাষা প্রকাশ করলেই হয়, দুঃখ পাইলেই হয়। কিন্তু কেউ যদি মনে করে এই রুগীটা দিরাই হাসপাতালের সামনে কষ্ট পাচ্ছে, তার অপারেশন দরকার, তাকে সিলেটে নেওয়া যাওয়া দরকার, অ্যাম্বুলেন্স ভাড়া করা দরকার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া দরকার, সেখানে তার অপারেশন হবে, কয়েকদিন থাকবে, ভালো হবে, বাড়িতে আসবে। এই দায়িত্ব যদি কেউ ঘাড়ে তুলে নিতে চায় তাহলে ওই ব্যক্তি তো আর সাব রেজিস্ট্রার অফিসে পাশ কাটিয়ে চলে যেতে পারবে না। তাকে তো অনেক কষ্ট করতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এই লাশটাকে তুলতে হবে, এই অর্ধমৃত ব্যক্তিটাকে তুলে টাকা খরচ করতে হবে, সিলেটে যেতে হবে, ডাক্তার জোগাড় করতে হবে, ওসমানী মেডিকেল কলেজে গিয়ে পরিশ্রম করতে হবে, অনেকেই কথা শোনাবে, তারপরেও পিছিয়ে পিছিয়ে লাগে থাকতে হবে। এরপরে একদিন ঠিকই এই রুগী ভালো হয়ে চলে আসবে। এটা হলো দায়িত্ব কাঁধে তুলে নেওয়া আর দায়িত্ব দেখে পাশ কাটিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ দায়িত্ব পাশ কাটিয়ে যেতে চায়। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ সমস্যা দেখতে পারে কিন্তু সমাধান করতে পারে না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কষ্ট পাইতে পারে কিন্তু কষ্ট থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করতে পারে না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ দুঃখ পায় কিন্তু দুঃখ বোধ থেকে অন্য মানুষকে মুক্তি দেওয়ার মতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। ফলে আস্তে আস্তে দুঃখবোধ বাড়তে থাকে, ঘৃণাবোধ বাড়তে থাকে, বঞ্চিত ক্ষোভ বাড়তে থাকে, কষ্ট বাড়তে থাকে, কিন্তু আর সেই সমস্যার সমাধান না হতে হতে এক সময় বলে আল্লাহ কপালে রাখছিল, কিংবা সৃষ্টিকর্তা কপালে রাখছিল, কিংবা উপরওয়ালা কপালে রাখছিল, এই কথা বলে নিজে আস্তে আস্তে সান্ত্বনা দেয়। এটা মানুষের স্বভাব। আমাদের দেশের ধান পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাসের 2 তারিখে ধান যখন লাল বর্ণ ধারণ করে, 1 তারিখ রাতে যখন হঠাৎ করে 1 ঘন্টা শিলাবৃষ্টি হয়, তখন সব মাটিতে পড়ে গিয়ে এমন এক অবস্থা তৈরি হয়, ওই কৃষক নিজে সান্ত্বনা দেয় এই কথা বলে যে উপরওয়ালায় রিজিকে রাখে নাই, তাই কাটতে পারলাম না। পানিতে যখন নেয়, বন্যায় যখন তলিয়ে যায়, পুকুর ভরা মাছ, হঠাৎ করে পানি এসে 2022 সালের বন্যার মতো সব পার ভিজে গেছে, মাছ ভেসে চলে গেছে, এতদিনের লালন করা মাছ চলে গেছে। আমরা তখন নিজেদেরকে সান্ত্বনা দেই, কপালে ছিল না, রিজিকে ছিল না, তাই পাই নাই। বিরাট প্রশ্ন, কপালে নাই, রিজিকে নাই তাই পাই না, নাকি চেষ্টা করি নাই তাই পাই? বিরাট প্রশ্ন। কি পরিমাণ চেষ্টা করলে পরে প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে আটকানো যায়, কি কাজ করলে পরে
গতি পরিবর্তন করা যায়, কি কাজ করলে পরে ওই প্রথম ওয়ার্ডের যে রোগীর হাসপাতাল, এই হাসপাতালের ব্যবস্থা করা যায়, কি কাজ করলে পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে চলে যাওয়া যায়। এই যে এক দায়িত্ব জ্ঞানহীনতা, এই দায়িত্ব জ্ঞানহীনতা যখন আমাদের মধ্যে বাড়তে থাকে, আমরা তখন আস্তে আস্তে সমস্যা লালন করতে করতে এত বড় বড় সমস্যা হয়, এক সময় পরে সমস্যার সমাধান করার সাহসেই আর কেউ নিজের ঘাড়ে তুলে নিতে চায় না। এই 2 থানার প্রায় 350 গ্রাম ঘুরে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে আমরা বড় কাজ সাহস করে নিজের ঘাড়ে তুলে নিতে পারি না। নিজের ঘাড়ে তুলে নিতে না পারার কারণে আস্তে 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 সমস্যা এত বড় হয়েছে যে আমরা সমাধানের পরিবর্তে দোষারোপ করাটাকেই বেশি পছন্দ করি। কে করবে সেটা? কে তার ঘাড়ে তুলে নিবে? কে বলবে যে আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, তারপরেও আমি এই দিরাইয়ের রোগীকে সিলেট পর্যন্ত নিয়েই যাব? কে বলবে সেই কথা? যে কথা বললে পরে একজন ব্যক্তিকে দিরাই থেকে সিলেট পর্যন্ত নিয়ে অপারেশন করিয়ে আবার বাড়িতে ফিরে দেওয়ার জন্য যে পরিমাণ কর্মকাণ্ড, পরিশ্রম, চিন্তা, ভাবনা প্রয়োজন, এসব কিছু বিনিময় করবে কে? দেখুন, একটা বাসে 50 জন প্যাসেঞ্জার থাকে, ড্রাইভার থাকে কিন্তু একজন। প্যাসেঞ্জারের ভাগ্যে কি হবে তা নির্ধারণ করে ওই ড্রাইভার। কোনো কারণে ড্রাইভার যদি মাতাল হয়, তাহলে এই 50 জন প্যাসেঞ্জারের জীবনে অ্যাক্সিডেন্ট করে জীবনের 12টা বাজানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এই জন্য কোনো প্যাসেঞ্জার দায়ী না। প্যাসেঞ্জার টিকিট করে বাসে উঠেছে, সে টিকিট কেটেছে, টিকিট কেটে ঢাকা যাওয়ার জন্য বাসে উঠেছে, কিন্তু সে জানতো না যে এই ড্রাইভার যে বাসে সে উঠেছে, সে ড্রাইভার মাদকাসক্ত। অর্ধেক রাস্তায় গিয়ে গাড়ি যখন পড়ে যায়, তখন ওই প্যাসেঞ্জারের জিন্দেগির সারা জীবনের কান্না হয়ে থাকে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, এভাবেই জীবন চলে। তাহলে সমাজ সংস্কার করবে কে? কে সমাজকে উচ্চকিত করবে? কে সমাজের প্রচলিত বিধি ভেঙে দিয়ে নতুন বিধি বানানোর চেষ্টা করবে? যুগে যুগে ধর্মাবতাররা এসেছেন, ইসলাম ধর্মে এসেছেন, হিন্দু ধর্মে এসেছেন অবতার, মুসলিম ধর্মে এসেছেন নবী রাসূল। তারা প্রচলিত সমাজকে ভেঙে খান খান করে দিয়ে অসুর থেকে মুক্তি করে কল্যাণের পথে মানুষকে ধাবিত করেছেন। বারবার হয়েছে। হিন্দু ধর্ম বলে এইভাবে 33 কোটি দেবতার আগমন হয়েছে। যখনই সমাজ বিপথে পরিচালিত হয়, ভিন্ন দিকে চলে যায়, এটা সংস্কারের প্রয়োজন হয়। একটা বাড়ি মেরামত করতে যেমন সংস্কার লাগে, একটা বাড়ি বানানোর পরে 30 বছর, 40 বছর, 100 বছর পরে যখন পালা ভেঙে যায়, যখন তার নিচের অংশটুকু ইট পাটকেল খুঁটে পড়ে যায়, তখন লাগে মিস্ত্রি, আনতে হয় মিস্ত্রি, ঠিক করতে হয়, আবার নতুন করে যাত্রা শুরু করে। এটার নাম সংস্কার। একইভাবে মুসলমান ধর্মে কোরআনে প্রায় 124 জন পয়গম্বরের নাম আছে, যারা মুসা, ঈসা, যারা বিভিন্ন সময় সমাজে এসেছেন। সমাজ যখন বিপথে পরিচালিত হয়েছে, মানুষ যখন কুফরি শিরকে অভ্যস্ত হয়েছে, তখন এখান থেকে মানুষকে ফেরানোর জন্য এক বিশেষ বার্তাবাহক এসেছেন। এসে এগুলো থেকে আস্তে 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 মানুষকে আবার সত্যের পথে ধাবিত করেছে।